আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে মুগ ডাল। তো মুগ ডাল আমি সিদ্ধ করে ভালো মতন সিদ্ধ করে মিহিন করে নিয়েছি। তো এ আমি এখন এটা দিয়ে পাকুন পিঠা বানাবো। তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি। এই মতো লবণ দিয়ে এখন আমি চালের গুঁড়ি দিয়ে দেব। আর এটা করলাম চুলার মধ্যে আগুন আছে। মানে চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি এখন এর মধ্যেই চালের গুঁড়ি দিয়ে দিব। এই যে চালের গুঁড়ি, আমি সবটুকুই চালের গুঁড়ি দিয়ে দিব। তো এই পিঠা বানাতে চালের গুঁড়িগুলো আমি মেপে নিয়ে আমি একটু অনুমানে দিয়েছি। তো আপনারা আপনার মতো আর কি নিয়ে নেবেন। তো এটি আমি চুলায় বসিয়ে দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিব। তারপর ঢেকে রেখে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমি যে অফ ক্যামেরায় আমি ভালো মতন এটি ভালো মতন মেখে নিয়েছি। এখন আমি যে পিঠা বানাবো একটা ছোট একটু লুয়ে নিয়েছি। এটা দিয়ে এখন আমি একটা রুটির মতন বেলে নিব। তো চলুন মূল যাই। এই যে আমি একটা রুটির মতন বেলে নিয়েছি। আর নিচে একটা পলি ব্যাগ দিয়ে নিয়েছি। তো এই পলি ব্যাগ দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিচে দিয়ে একটু সুবিধার জন্য দিয়েছি। আর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এটা আমি বানিয়ে নিচ্ছি, দেখুন কিভাবে বানাচ্ছি। আর এটা বানাতে আমি সুই ব্যবহার করেছি। ছোট্ট একটা সুই নিয়েছি। আপনার যদি বড় সুই থাকে তো বড় সুই নিয়ে নিবেন। আর যদি খেজুরের কাঁটা থাকে তো খেজুরের কাঁটা নিয়ে নিবেন। আমাদের এদিকে খেজুরের কাঁটা নাই। তো যাদের বাড়ির সামনে খেজুর গাছ আছে তারা এই খেজুরের কাঁটাটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ডিজাইন তো যার মন মতো ডিজাইন আসে। তো আমাদের কাছে যে ডিজাইনগুলো সবচেয়ে সহজ মনে হচ্ছে আমি তো সেটাই করে নিচ্ছি। এটাই একদমই সহজ। আপনারা অল্পতেই বুঝে নিতে পারবেন। তো এদিকে আমি একটা ডিজাইন নিয়েছি। তো সঙ্গে থাকুন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো সবচেয়ে ভালো হয় খেজুর কাঁটা দিয়ে। তো এই যে দেখুন আমি কিভাবে করছি। একটু ফলো করলেই বুঝতে পারবেন যে এটা আসলে একদম ইজি, কোনো কঠিন নয়। আর এভাবে আপনারা করে নিতে পারেন। যদি এই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে তো এই ডিজাইনটাও করতে পারেন। আর যদি মনে করেন তার চেয়ে ভালো কোনো ডিজাইন পারেন তো করে নিবেন। তো আমার কাছে একদম সহজ যেটা সেটাই আমি করে দেখাচ্ছি। তো এমন করে আমি অনেকগুলোই ডিজাইন আপনাদের দেখিয়ে দিব। আর এই ভিডিওটা এম দেখতে অনেক ধৈর্য করে দেখতে হবে। কারণ এই ভিডিও যেহেতু একটু বড়, একটু ধৈর্য করে তারপরে ভিডিওটা দেখবেন। তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও মানে এই ডিজাইনগুলো দেখতে পারবেন। আপনাদের জন্যই একটু বড় লং ভিডিও করেছি। যাতে আপনারা বুঝে নিতে পারেন। এজন্য নাহলে আমি এটা এত ভিডিওগুলো বড় করতাম না। দেখুন একদম ইজিভাবে আমি করে দেখাচ্ছি। একদম সহজ, এটা যেকোনো মানুষই করতে পারবো। আমি এরকম একটু মাঝখানটা কেটেও দিচ্ছি একটু ডিজাইন সৌন্দর্যের জন্য। আর এভাবে যদি আপনারা করে নেন তো মানে একদম সহজ ডিজাইন। যারা একবারে পারেন না তাদের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন। এই তো করে নিচ্ছি আমি। আর আমি একটা অ্যা ইম টিন এই যে একটু টিন কাটা যে এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি নিজে বানিয়ে নিয়েছিলাম। ওইটা অন্য কোনো ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে বানাতে হয়। তো এটা এমনি বড় হয়ে গেছে। তার জন্য আমি আর কেটে নিচ্ছি দেখিনি। তো এটা দিয়ে আমি একটু সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। এই যে আমি দেখেন ডিজাইনটা করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলেই ডিজাইনটা করে নিতে পারেন। এই ডিজাইনটা আপনার যদি ভালো লাগে তো করে নিবেন।
তো দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এমন করে আমি আরেকটা ডিজাইনও করে নিচ্ছি। তো উপরে একটু তেল মেখে নিতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তেলটা দিলে এই যে মানে ডিজাইনটা করতে সুবিধা হয়, আর এটা ওঠাতেও অনেক সুবিধা হয় যেহেতু একদম নরম তুলতুলে এটা এই জন্য একটু। আর আমি করলাম বেশি পাতলা করছি না, দেখতেই পাচ্ছেন কতটা ভারী। আর একদম যে ভারী তাও করছি না। আমার মানে ডিজাইনটা কতটুকু ভারী আর কতটুকু পাতলা এটা কিন্তু বুঝে নিবেন দেখে। তো আমি আরেকটা ডিজাইন করেও দেখাচ্ছি। এই তো আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি। আমি পাতা ডিজাইনটা করে নিচ্ছি। যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগে তো এই ডিজাইনটাও করতে পারেন। আর যদি অন্য কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন তো করে নিবেন। তো এমন করে আমি আপনাদের আরো কয়েকটা দেখিয়ে দিব। তো এই যে আমি একটু ডিজাইন করার জন্য একটু কেটে নিচ্ছি তো আমার যেটা সহজ লাগছে ওটিগুলো আমি করে নিচ্ছি। তো এই পর্যন্ত যদি কেউর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই ভিডিওটা কেউ কেটে দেখবেন না। যদি কেটে দেখেন তাহলে অনেকটাই মিস করবেন। কারণ পিঠার ডিজাইনগুলো আপনারা যদি পারেন তো আমার চেয়ে ভালো পারেন। আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা আমার চেয়ে অনেক দক্ষ। তারা অনেক ভালো, ভালো ভিডিও ছাড়েন। কিন্তু যারা পারেন না একদম নতুন যে পিঠাটা কিভাবে বানাতে হয় তাদের জন্য আমার মনে হয় একটু ইজিলি ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। একদম সহজ যে ভিডিওটা ঠিক ওটাই আমি দেখিয়ে দিচ্ছি। অন্য ডিজাইনটা যদি পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো এইভাবে করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করছি। একদম সহজ। আর আমার সুইটা একদম এতই ছোট হয়ে পড়েছে যে ধরতেই অসুবিধা। আপনার একটু বড় সুই থাকলে ঘরে বড় সুইটা নিয়ে নিবেন। তো এটাও খারাপ না। এটাও দিয়ে আমি করে নিয়েছি। ভালোই হয়েছে। তো দেখুন আমি এভাবে একটু হালকা হাতে একটু উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা পারলে করে নিবেন। আর এটা এতই এটা যে এতই নরম তো মানে আলতোভাবে ধরে এটা করতে হয়। নাহলে এটাই নষ্ট হয়ে যায়। তো এটা বুঝে নিতে হবে যে কিভাবে করতে হবে। এই তো আমি করে নিচ্ছি। তো এই পর্যন্ত আমার ভিডিও যারা ধৈর্য করে দেখছেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ দেখার জন্য। তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তো এই ডিজাইনটাও করে নিবেন। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি ডিজাইনটা সুন্দর করার জন্য। তো এভাবেও ডিজাইনটা করে নিতে পারেন। এই যে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এইভাবে চারোদিক দিয়ে কেটে নিব এখন। এমন করে সবগুলো কেটে নিলে দেখতে এগুলো একটু সুন্দরই দেখা যাবে। আর এই পিঠাগুলো যে যত সুন্দর করে করবেন, যত মানে কেটে নিবেন, যতটা সুন্দর হবে ততটা খেতেও ততটা স্বাদ হবে আর ততটা ভাজে মচমচে হবে। আর যে যত ডিজাইনটা দিতে পারবেন, যত কাটা হবে ততটাই রস ভিতরে বেশি, বেশি যাবে। তো এটা যত সুন্দর হবে ততই খেতে মজা। আর যেহেতু এটা শিরাইতে ভিজাতে হয়, শিরায় ভিজালে অবশ্যই ভিতরে রসটা যেতে হবে। এজন্য বেশি যত কেটে নিবেন ততটাই সুন্দর হবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এর চেয়ে ভালো যদি পারেন তো আপনারা করে নিবেন। তা আমার কাছে এটি অনেক সহজ লাগলো। তো এই করে আমি আরেকটু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওর একটু বড় হয়ে গেছে। আপুরা সবাই একটু ধৈর্য করে দেখতে হবে। ধৈর্য করে না দেখলে বুঝতে পারবেন না
যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, যারা একবারে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা হয়তো আমি জানি একটু উপকারেও আসলেও আসতে পারে। তো একটু ধৈর্য করে দেখতে হবে আমি কিভাবে ডিজাইনটা করছি। তো এইভাবে ডিজাইনটা করে নিলে এগুলো মশলা দিলে অনেক সহজ হয়ে যাবে। তো এইভাবে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা একদমই সহজ, একদমই যেকোনো মানুষই করতে পারবো। দেখুন আমি একটু কেটে নিচ্ছি এই মইটা দিয়ে। অ্যা এইটা দিয়ে কেটে নিলে আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিব। এই যে এরকম একদম ইজিলি যেকোনো মানুষের এটা সহজভাবে করে নিতে পারে। এটা এতই সহজ যে কোনো খাটনি লাগে না। আপনি যেকোনো একজনই করে নিয়ে ডিজাইনটা করে সুন্দর করে নিতে পারেন। এমন করে আমি একটা ফুল ডিজাইন করছি। এই ফুল ডিজাইনটা কতটা সুন্দর হয়ে উঠছে দেখুন। এইভাবে আমি চারদিক দিয়ে ফুলের মাঝখানে একটু সাইড দিয়ে আমি কেটে নিব। আমি একটু সুই দিয়ে আমি কেটে নিচ্ছি ডিজাইনটা সুন্দর করার জন্য। তো দেখুন কতটা সুন্দর করার জন্য আমি একটু কেটে সুন্দর করে নিচ্ছি। আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তো এই ডিজাইনটাও করতে পারেন। আর না হলে আপনাদের মন মতো আরও সুন্দর ডিজাইনও করতে পারেন। এই তো আমি একটু ফুল ডিজাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে উঠছে। আর এই পিঠেগুলো খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। আপনি যে অনেকদিন রেখেও খেতে পারবেন। এই পিঠাটি শিরায় ভিজিয়ে আপনি তো এই ডিজাইনটা ওই যে আমি একটু ফুল ডিজাইন করে নিচ্ছি। তো এটাগুলো খারাপ লাগবে না। খুবই সুন্দর একটা ডিজাইন। যদি ভালো লাগে তো এই ডিজাইনটাও করে নিতে পারেন। এই যে করে নিয়েছি। তো এটি আমি সবগুলো এখন ভেজে নিব। আর এটি শিরার মধ্যে ডুবিয়ে রাখলে অ্যা এটি ভেজে আপনারা অনেকদিন রেখে দিয়ে তারপরে যখন খাবেন তখন শিরার মধ্যে ভিজিয়ে খেতে পারেন। আবার ভিজিয়ে শিরার মধ্যে দিয়েও একটু খেতে পারেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটি ভেজে নিব। এই যে আমি ডিজাইনগুলো করে নিয়েছি সবগুলো। তো আপনাদের আমি ৩ টা ডিজাইন দেখিয়ে দিয়েছি আর বাকিটি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এদিকে অনেকটি ডিজাইন আছে কিন্তু সবগুলো তো আর দেখাতে পারিনি কারণ ভিডিও এমনি অনেক বড় হয়েছে। এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন। আর এই যে এদিকে একটা ডিজাইন। এটি আরেকটা ডিজাইন। এটি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ফুল ডিজাইনটা তো দেখিয়ে দিয়েছি, এটাও দেখিয়ে দিয়েছিলাম। এই ফুল ডিজাইনটি দেখিয়ে দিয়েছিলাম। তো এমন করে আমি কয়েকটা ডিজাইন করে নিয়েছি। তো এখন আমি সবগুলোই তেলে ভেজে নিব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি তেল পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এটা আমি এখন ভেজে নিব। আর এদিকে আমি শিরাটা বানিয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এজন্য অফ ক্যামেরায় আমি শিরা বানিয়ে নিয়েছি। আর উম যদি শিরাটা আমি করেছি। আমার অনেকটি ভিডিও আছে শিরা বানানোর। তো যদি শিরাটা কেউ বানাতে না পারেন তাহলে আপনারা ওই ভিডিওগুলো ঘুরে আসিয়ে দেখতে পারেন শিরা বানানোর ভিডিওগুলো। তো ওইভাবে একবারে ওই একই পদ্ধতিতে শিরা বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি যে অনেকটা ভিডিও ছেড়েছি দেখে আর দেখানো হয়নি। লং ভিডিও হয়ে যেত এর জন্য এই যে আমি শিরাটা আমি এখন ডুবিয়ে নিব। আগেই শিরাটা বানিয়ে নিয়েছিলাম। কারণ ভিডিওটা তো এমনি অনেক বড় হয়ে গেছে। এই যে শিরার মধ্যে আপনারা এগুলো শিরার মধ্যে এটা ভিজিয়ে রাখবেন। যতক্ষণ আরেকটা পিঠা ভাজা না হবে এতক্ষণে এটা ভিজিয়ে রাখবেন। দিয়ে লগে লগে উঠাবেন না। কারণ এটার ভিতরে যে এই শিরাগুলো যেতে হবে। গেলে তাহলে ওটা খেতে অনেকটা টেস্টি লাগে। তো এই যে আমি সবগুলো একটা একটা করে ভাজবো আর শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। লগে লগে উঠাবো না। লগে লগে উঠালে শিরাটা এত একটা ভালো হয় না। এর জন্য আমি একটু শিরার মধ্যে ডুবিয়ে রাখছি।
তো এদিকে আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি কালারগুলো কতটুকু ভেজেছি। তো আমি এমন করে সবগুলো আমি এখন এই যে শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিব। তো এদিকে আমি শিরায় ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এই তো উঠিয়ে নিয়েছি এবং সবগুলোই আমি ভেজে নিয়েছি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার মিঠাইটা করলাম একটু লালচে আর একটু আমি কড়াও ভেজেছিলাম। আর এটা করলাম গরম গরম একটু নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে মচমচে হয়ে যায়। তো এটা যখন গরম গরম খাবেন হয়তো একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই মজা হয়ে মানে মচমচে হয়। তো আমি অনেকটি ডিজাইন করেছি, আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দেব। এটি সবগুলিকে মাত্র নামিয়েছি একদম গরম গরম, এর জন্য একটু হালকা একটু নরম আছে। যখন এই শিরাটা একটু ঠান্ডা হবে তখন কিরম খেতে এগুলো অনেকটাই স্বাদ বেড়ে যাবে। তো ওই যে আমি অফ ক্যামেরা যে ডিজাইনটি করেছিলাম আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি অনেকগুলোই ডিজাইন করেছি। তো আমি সবগুলো তো দেখাতে পারিনি। তো আবার যদি আমি পিঠা বানাই তো আমি আর অন্য ডিজাইনগুলো আবার দেখিয়ে দেব। এই ডিজাইনটা এই যে গোলাপ ফুলের ডিজাইনটা, এটাও খুব সুন্দর হয়েছিল। তো এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা একদম গরম, গরম দেখে মানে একটা একটু নরম আর শিরা রাখলাম ভিতরে পুরো ভরপুর, এতটাই শিরা। আসসালামু আলাইকুম সবাই।